الحمد لله الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। मुअज़्ज़ज़ मोहतरम मुरब्बियान आज़म, আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীদের একটাই কাজ ছিল যে তার উম্মতকে আল্লাহ তাআলার পথ দেখানো, আল্লাহ তাআলার সাথে বড় একটা সম্পর্ক কায়েম করে দেওয়া। এটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের একটাই কাজ ছিল। এজন্যই দুনিয়ার মধ্যে যত লোক আছে প্রত্যেকটা লোকের দিলের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত সবচাইতে বেশি থাকা চাই এবং আল্লাহ রসুলের মহব্বত সবচাইতে বেশি থাকা চাই। গত শুক্রবারের আগের শুক্রবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভালোবাসার কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া দুনিয়ার মধ্যে আমাদের আর কাউকে ভালোবাসার এত হকদার নয়। রাসূলকে ভালোবাসা ছাড়া আমাদের কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আমাদের জন্য যেরকম মঙ্গলজনক ছিলেন, আখিরাতেও কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। হাদিসে পাকের মধ্যে আছে লম্বা এক হাদিস, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সমস্ত উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার এই ময়দানে মাহশর উঠবেন তখন প্রত্যেকটা লোক বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল কিয়ামতের ময়দানে সমস্ত লোক তার কৃতকর্মের কারণে তারা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, যায় বলবে আপনি তো আমাদের পিতা, আজকে ময়দানে মাহশরে আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবেন আমি অপরাধী, আমি তো গন্ধম ফল খাইছি, গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকেই জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, আমি তোমাদের জন্য কেমনে সুপারিশ করব, আমি নিজেই তো অপরাধী। সমস্ত লোক সেখান থেকে নৈরাশ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে, যাই বললে আপনি তো আল্লাহ তাআলা খলিল, আপনাকে আল্লাহ তাআলা খলিল বলা হয়, আপনার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার ঘর নির্মাণ আপনিই তো করছিলেন, তো আপনি আমাদের মুসলমানদের জাতির পিতা, আপনার কাছে আমরা আসছি, আজকে এই দিনে আপনি ছাড়া আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও তো বলি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি কেমনে বাঁচবো, আমি নিজেকে নিয়েই তো পেরেশানি আছি, আমি তো আল্লাহ তাআলার সামনে আজকে অপরাধী। আমাকে যখন মূর্তি পূজার কথা বলছিল, আমাকে যখন বলছিল চলেন মন্দিরে চলেন, আপনি মন্দিরে যাইয়া মূর্তিগুলোকে সেজদা করেন, আমরাও মূর্তিকে সেজদা করব, আমার জাতির লোকেরা আমাকে বলছিল কলা ইন্নি সাকিম, তখন আমি তাদেরকে বলছিলাম আমি অসুস্থ। ওই দিন তো আমি একটা মিথ্যা কথা বলছিলাম, এজন্যই আজকে আমি অপরাধী, আমি নিজের অপরাধের জন্য আমি কেমনে বাঁচবো, আমি নিজেকে নিয়ে নিজেই পেরেশানির মধ্যে আছি, এজন্য আমার কোনো বাঁচার কোনো রাস্তা নাই, আমি নিজেকে নিয়ে নিজে পেরেশানি আছি। তো বলবে সমস্ত মানুষ পেরেশানি হইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবে, যাই বলবে আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলছেন, তুর পাহাড় ময়দানে যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে দুনিয়াতে থাকাকালীন কথা বলতেন সরাসরি, কোনো নবীর সাথে আল্লাহ তাআলা এরকম সরাসরি কথা বলেন নাই, সুতরাং আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আজকে আল্লাহ তাআলার কাছে একটু বলেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের এই দর পাকড় থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি করে আল্লাহ তাআলা যেন জান্নাত দিয়ে দেন। মুসা কালিমুল্লাহ বলবেন আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি তো বড় অপরাধী, আমি অনেক বড় অপরাধী হয়ে ফেলছি, আমি বনি ইসরায়েলের একটা লোককে একটা ঘুষি মারছিলাম, ঘুষির সাথে সাথে সে মারা গেছিল, তা আমার ঘুষি খাইয়া আমার থাপ্পড় খাইয়া একটা লোক মারা গেছেন, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে যদি ধরে
যে তুমি তো একটা লোককে ঘুষি মারছিলা, একটা লোককে থাপ্পড় মারছিলা, ওই কারণে সে মারা গেছে। আমার নিজেই আজকে আমি নিজেই বলি ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি নিজেকে নিয়ে নিজে পেরেশানি। সমস্ত লোক পেরেশানি হইয়া সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাই বলবে আপনি তো ঈসা রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলা রূহ, আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করতেন, আপনিও আল্লাহ তাআলাকে মহব্বত করতেন, আর আপনি অনেক আল্লাহ তাআলার কাছে অনেক বড়। আপনি তো এরকম ছিলেন, আপনি যখন পুরাতন কবরের পাশে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, 1400 বছর, 1500 বছর, 2000 বছর এরকম অতিবাহিত হয়ে গেছে। এরকম কবরের পাশে যাই আপনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তার অনুমতিতে দাঁড়ায় যাও, তো কবরের থেকে এরকম মৃত ব্যক্তি বাইরে চলে আসতেন, তাহলে আপনার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তিনি বলবেন আজকে আমি অপরাধী, আমি আমার নিজের অপরাধের জন্য আমি পেরেশানি। আমাকে মানুষ বলছিল ঈসা ওয়ালিদুল্লাহ, আমি নাকি আল্লাহ তাআলার ছেলে, আমাকে আল্লাহ তাআলার ছেলে বলছেন, অথচ এটা তো শিরকি কথা। সুতরাং আমিও আজকে অপরাধী, আমার বাঁচার কোনো রাস্তা নাই। তোমরা এক কাজ করো, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকে তিনিই একমাত্র সুপারিশ করতে পারবে। তো সমস্ত উম্মতেরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন ইশফা তুশাফা, হে নবী আপনি কেন কিয়ামতের ময়দানে সেজদায় পড়িয়াছেন, উম্মতি উম্মতি করে চিৎকার করতেছেন, আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আজকে কবুল করা হবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশের দ্বারা জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ সুপারিশের দ্বারা জান্নাত দিয়ে দিবেন। আমাদের নবীর কত মর্যাদা কাল কিয়ামতের ময়দানে হবে। এজন্যই নবীকে ভালোবাসা এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনের মধ্যে আসছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহের, তৈয়ব, ইব্রাহিম, 3টা ছেলে, কাসেম, মোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈয়ব, কাসেম, ইব্রাহিম 3টা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছিলেন। তো বলেন যে একটা ছেলেকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা ইব্রাহিমকেও নিয়ে গেছেন, কাসেমকেও নিয়ে গেছেন, তৈয়বকেও আল্লাহ তাআলা নিয়ে গেছেন, একটা ছেলেও দুনিয়ার মধ্যে থাকে নাই। তো বলেন যে আমাদের সমাজে যেরকম কারো যদি সন্তান না থাকে, তখন মানুষের তারকে বিভিন্ন কথা বলে যে সন্তান বাঁচে না। হ্যাঁ, সে যদি কোনো কথা বলে তো এতই যদি বেশি আল্লাহ তাআলা প্রিয় হয়, তো তার ছেলেরা বাঁচে না কেন? তো এরকম কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে, যদি আপনি এত ভালো হন, আপনি যদি নবী হন, তো আল্লাহ কেন আপনাকে পছন্দ করে না? আপনার ছেলেরা মারা যায় কেন? একটা ছেলেও তো আপনার নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলতেছে। আবতার মানে লেজ কাটা, মানে যার লেজ নাই। আরবের মধ্যে কাউকে যদি লেজ কাটা বলে মানে খুব খারাপ শব্দ এটা একটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আবতার বলতো। তো এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি কেন এত পেরেশান হইলেন? মানুষ আপনার ছেলে সন্তান বাঁচে না এই কথা বলে আপনাকে খোঁটা দেয়, মানুষ আপনাকে তিরস্কার করে, আপনি এত পেরেশান কেন? পেরেশানির কিছু নাই, আপনি কি শান্ত হইতে পারেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার, এটা তো আমি আপনাকেই দিয়েছি, এটা কাউকে মালিক বানাই নেই। কাল কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য পেরেশান হবে, পেরেশান হইয়া মানুষ পানি পানি করে চিৎকার করবে, আর আপনাকে তো আমি কাউসারের মালিক বানাইছি, আপনি সকলকেই কাউসার থেকে পানি পান করাইবেন, সকলে পানি পান করিব, এটার দ্বারা একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না, কোনো পিপাসা লাগবে না। হে নবী, আমি তো আপনাকে এটার জন্যই তো বানাইছি, এটার মালিক তো আমি আপনাকে বানাইছি। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নবীর যেরকম বিশেষ পাওয়ার থাকবে, এটা অন্য কোনো নবীর এত বিশেষ পাওয়ার থাকবে না, অন্য কোনো নবীর এত বিশেষ পাওয়ার থাকবে না। আল্লাহ তাআলা যেরকম আমাদের নবীকে যেরকম বিশেষ পাওয়ার দিয়েছেন, তাহলে আমাদের জন্য কত বড় গর্বের বিষয় যে আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আখিরি জামানার উম্মত, নবীর উম্মত। আমাদের নবী যেরকম হাজারো লাখো লোক নিয়ে জান্নাতে যাইবে, বলে এই জামানার
যারা আখিরি জামানার নবীর উম্মত, এক একজন উম্মত হাজার হাজার লোক তার পিছনে দলবল নিয়ে জান্নাতে যাইবে। আল্লাহ তাআলা বিশেষ পাওয়ার এই জামানার উম্মতকে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমানো অবস্থায় ছিলেন। তো ঘুমানোর থেকে উঠি তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ মানুষে যখন ঘুমে যখন খারাপ স্বপ্ন দেখে তো পেরেশান হয়ে চিৎকার দেয়, তো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের থেকে উঠে এরকম বলতেছেন। তো বলতেছেন, হে আল্লাহ রাসূল, কি হলো, আপনি এত পেরেশান কেন, কি জন্য এরকম আওয়াজ দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে স্বপ্ন দেখানো হলো 1000 লোকের মধ্যে 999 জন জাহান্নামী, 999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষের হালত কীরকম হবে? এরকম পেরেশানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন। হ্যাঁ, পেরেশানির কিছু নাই, আল্লাহ তাআলা যে একজনকে জান্নাতে দিবে এই একজনের আমার উম্মত, আর যে 999 জন জাহান্নামী যাবে তার হলো ইয়াজুজ মাজুজ। এজন্য পেরেশানির কিছু নেই। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার জন্য আমরা গর্বিত যে আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাতকে বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা সাআলতুমুল জান্নাতা ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। যখন আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত চাইবা তো আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি থাকবো। এজন্যই বলেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, এটা আমাদের জন্য কত বড় গর্বের বিষয়। এজন্যই প্রতিটা ব্যক্তির জন্য জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। সবচাইতে আমার আপনার দিলের মধ্যে সবচাইতে বেশি কার মহব্বত থাকবে? সবচাইতে বেশি থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এছাড়া দুনিয়ার কারো মহব্বত আর ভালোবাসা আমাদের দিলে যেন বেশি যেন না থাকে, আমাদের দিলে যেন বেশি না থাকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন, নতুবা আমাদের কি অবস্থা হইতো। এজন্য রাসূলকে মহব্বত করা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, যদি লোকেরা যদি বলে আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা পরিপূর্ণভাবে, তাহলে হে নবী আপনি লোকদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা সকলেই আমি নবীরকে অনুসরণ করো, তোমরা সকলে আমার অনুকরণ করো, আমি তোমাদেরকে যে কথা বলি এই কথার উপর আমল করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তাহলে কোনো ব্যক্তি যদি নবীর যদি অনুসরণ করে, নবীর অনুসরণের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। শুধু যেই গুনাহ মাফ করে দিবেন তাই নয়, বরং আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার রহমতের দ্বারা তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো নবীকে মহব্বত করা, আল্লাহ তাআলাকেও মহব্বত করা জরুরি। শুধু নবীর ভালোবাসা অন্তরে থাকবে, আল্লাহ তাআলা ভালোবাসা থাকবে না, এটাও ঠিক নয়। কিছু লোক আসে শুধু নবীকে নিয়ে পেরেশান, আল্লাহ তাআলা আহকামের দিকে পেরেশান নয়, এটাও আবার কিন্তু জায়েজ নয়। আল্লাহ তাআলার মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের দিলের মধ্যে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে জলে স্থলে যত প্রাণী আছে, যত কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কোনো কিছুই দুনিয়ার মধ্যে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ তাআলাই বাকি থাকবেন। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো আল্লাহ তাআলার সাথে মহব্বত আর ভালোবাসা রাখা। আল্লাহ তাআলার সাথে মহব্বত আর ভালোবাসা রাখার জন্যই একমাত্র পথ হলো নবী আলাইহিস সালামের সাথে মহব্বত রাখা, নবী আলাইহিস সালামের সাথে ভালোবাসা, নবীর যে কথা বলেন সেই কথাকে ঠিক নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমি যা কিছু আল্লাহ তাআলার থেকে নিয়ে আসলাম সব কিছুই আল্লাহ তাআলার হুকুম, এটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, এটাকেই তোমরা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি তোমাদেরকে যে বিষয় নিষেধ করতেছি, যে বিষয় আমি তোমাদেরকে বাধা দিতেছি, ফান্তাহু, এটা থেকে তোমরা বিরত থাকো। এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই, এটার মধ্যে তোমাদের কোনো খাইরিয়ত নাই, এটার থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সুতরাং রাসূল যা নিয়ে আসছেন তাই মানতে হবে, যা থেকে রাসূল নিষেধ করছেন তার থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী মুহাম্মদ যা কিছু বলে, আমার নবী মুহাম্মদ কোনোটা তার খায়েশাতি নফসানির থেকে বলে না, তার নিজের থেকে বলে না। যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তাআলা তাকে হুকুম করি ততক্ষণ পর্যন্ত সে বলে না। যখন আমি আল্লাহ তাআলা তাকে কোনো কিছুর হুকুম করি, যখন বলার জন্য বলি, তখনই আমার নবী বলে, এর আগে আমার নবী কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে সব কিছু ওহীর মাধ্যমে নবী বলেন। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা। কোনো ভালোবাসায় আমাদের দিলের থেকে যেন বাহির না হয়। আমার মনের বাইরে যদি কোনো কিছু হয়, আমার মনের চাহিদার বাইরে যদি কোনো কিছু হয়, তারপরেও আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো বলেন? আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে ভালোবাসবো। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হলো, আর কাউকে কেন খলিলুল্লাহ উপাধি দেওয়া হলো না? এত নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে গেছেন, কাউকে খলিলুল্লাহ উপাধি দিল না, ইব্রাহিমকে খলিলুল্লাহ কেন উপাধি দিলেন? বলেন, ইব্রাহিম তার জানকে কোরবানি করেছেন, তার প্রাণকে কোরবানি করেছেন, নিজেকেও আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করেছেন, নিজের কলিজার ছেলে তাকেও আল্লাহ তাআলা রাস্তায় কোরবানি করেছেন, নিজের প্রাণ প্রিয় স্ত্রী তাকেও আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করেছেন। এজন্যই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিলেন। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই পাঠাইলেন, হো ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজরাকে, তোমার কোলের সন্তান, দুধের সন্তান, তাকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, যেখানে গাছ নাই, পালা নাই, যেখানে পানির ব্যবস্থা পর্যন্ত নাই, নিচে জমিন, উপরে আসমান আছে, আর এক তোমার মাওলা ছাড়া কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাত্রে এরকম মিশরের থেকেই তিনি তেনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হাজরা আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। কোলের মধ্যে দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা দিলেন। নিয়ে একেবারে যেখানে যাওয়ার পরে একবারে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে তাকাইলেন, চতুর্দিকে তাকাইয়া কোনো ঘর বাড়ি নেই, একটা গাছপালা পর্যন্ত দেখা যায় না। মরুভূমির একবারে মাঝখানে। যারা মরুভূমিতে গেছেন, যারা সৌদিতে গেছেন, তারা বলতে পারবেন সৌদির গরম কি রকম, কি পরিমাণ গরম। আর দিনের বেলা যখন সূর্য মাথার উপরে উঠে বালু কি পরিমাণ গরম হয়, মরুভূমির উত্তপ্ত গরম, উপরের থেকে সূর্যের এরকম গরম। এই জায়গার মধ্যে সাইয়্যিদুনা হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা রাখলেন। একবারে গভীর রাতে রেখে বলতেছেন, হাজরা আমি তো চলে যাইতেছি, হাজরা আমি তো চলে যাইতেছি। বলে, প্রিয়তমা স্বামী কোথায় যাইতেছেন? এই দুধের শিশুকে রাইখা, আমাকে রাইখা আপনি মরুভূমির মাঝখানে রাখে চলে যাইতেছেন? বলে, এটা আমার আল্লাহ তাআলার হুকুম, এটা আমার আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম করছেন আমি তোমাকে যেন মরুভূমির মাঝখানে এখানেই যেন রেখে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না এখানে কেন আল্লাহ তাআলা রাখতে বলছেন, হাজরা আলাইহিস সালাম জানে না এখানে কেন আল্লাহ তাআলা রাখতে বলছেন, শুধুই মাত্র আল্লাহ তাআলার হুকুম। হাজরা আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে তো প্রাণের স্বামী আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তিনি চলেই গেলেন। সন্তানের খোঁজ খবর নেওয়ার মতো কোনো উপায় নাই, এখনকার মতো মোবাইল নাই, এখনকার মতো টেলিফোন নাই, কোনো দূত পাঠাইবেন সেটার কোনো অবস্থা নাই। শুধুই মাত্র আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা ভালোবাসাই ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে এখানে রেখে গেছেন। আমাদের সামনে যদি এরকম আসে যে আল্লাহ তাআলা যদি কোরবানি করার জন্য বলে, আমরা কি পারবো এরকম কোরবানি করতে? না না, মোটেও সম্ভব নয়, মোটেও সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব হয় না। মনের চাহিদার বিপরীত আমরা কোনো কাজ করতে পারি না। কোনো বন্ধু যদি সিগারেট নিয়ে যদি কোনো বন্ধুকে বলে, বন্ধু সিগারেট তুমি একটা টান দাও, তো বন্ধুর মন তুষ্টির জন্য আমি সিগারেট টান দিই। আমি তো এই কথা বলতে পারলাম না, বন্ধু
যদি সিগারেট টান দিই আমার আল্লাহ তাআলা নারাজ হবে। এ কথা তো আমি বলতে পারি না। আমার বন্ধুর সাথে চলতে গেলে বন্ধু যদি ইয়াবা খায় আমাকেও বলে, বন্ধু তুমি আমার সাথে ইয়াবা খাও, আমিও খাই, আমি বন্ধুর তালে তালে নাচি। বন্ধুকে তো এই কথা বলতে পারলাম না, বন্ধু তোমার সাথে আমি যদি এই কাজ করি আমার আল্লাহ তাআলা নারাজ হবে, আমার আল্লাহ তাআলা নারাজ হবে। আমার আল্লাহকে রাজি করার জন্যই আমার সবচাইতে দরকার আমার আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমার দিলের মধ্যে থাকার দরকার। এই কথা কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হিসেবে আমরা কি বলতে পারছি বলেন? এই কথা আমরা বলতে পারি নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের এক কোরবানির কারণে আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপকে আল্লাহ তাআলা এখান থেকেই নির্গত করে দিলেন। জমজম কূপের পানি চলে আসছে। আর এই পর্যন্ত যত লোক হজ করে প্রত্যেকটা লোক হজ করুক আর উমরা করুক, কোনো ব্যক্তির হজ কবুল হবে না, কোনো ব্যক্তির উমরা কবুল হবে না যদি সাফা মারওয়া এখানে দৌড়াদৌড়ি না করে। কোনো ব্যক্তির হজ আর উমরা মোটেও কবুল হবে না যদি সেই ব্যক্তি সাফা মারওয়া দৌড়াদৌড়ি না করে। কি কারণে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসার এক বান্দী আমার ভালোবাসা কোরবানি দিতে যাইয়া মরুভূমির মাঝখানে সে থেকেছিল। সে তার সন্তানকে নিয়ে এখানে আসছিল, আর সে একবার সাফা পাহাড়ে দৌড় দিছে, একবার মারওয়া পাহাড়ে দৌড় দিছে। আমি আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগছে। এই জন্যই কিয়ামত পর্যন্ত যত লোক হজ আর উমরা করবে প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি একবার সাফা পাহাড়ে দৌড় দিবে, একবার মারওয়া পাহাড়ে দৌড় দিবে। ওই আমার বান্দীকে অনুসরণ করে, আমার বান্দীকে অনুসরণ করে। তাহলে বলেন, এক ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসা দিয়া আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝাইলেন, আমাকে তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝাইলেন যেন আমি আল্লাহ তাআলার জন্য নজরানা পেশ করে দিই, আমাকে আল্লাহ তাআলার সামনে কোরবানি পেশ করে দিই। আজকে কি আমরা পারছি? আমরা পারি নাই, আমরা পারি নাই। আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা মর্যাদা আমাদের দিলের মধ্যে ওই পরিমাণ পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ছাগল চড়াইতেছিলেন। এই সময়ের মধ্যে একজন যায়া বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমাদের চাইতেও কি দুনিয়ার মধ্যে আর তোমার কোনো পাগল আছে? বলে, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার খলিলকে দেখো, আমার খলিলকে দেখো, আমার জন্য তার ভালোবাসা, তার মহব্বত কি পরিমাণ। তো বলেন যে এক ব্যক্তি ফেরেশতারা আসছেন, এই রাখাল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছাগল চড়াইতেছেন তখন বলতেছেন সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বললেন, আরে তুমি কি বলতেছো? বলো যে রবের প্রশংসা করতেছি। বলে, ভাই আরেকবার বলো না, আরেকবার বলো না, সুবহুন কুদ্দুসুন তুমি যেভাবে বলছো আমার কাছে খুবই ভালো লাগছে, আরেকবার বলো না। বললে কি দিবা? বললে কি দিবা? বলে, আমার ছাগলের অর্ধেক তোমাকে দিয়া দিব, আমার ছাগল পালের মধ্যে যে অর্ধেক আছে এই অর্ধেক তোমাকে আমি দিয়া দিব। তো ফেরেশতা বলতেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। বলে, এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি তেনার ছাগল পালের অর্ধেক দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আমার রবের যেভাবে প্রশংসা করছিলা আমার কাছে রবের প্রশংসা এত প্রিয় হয়েছিল, আবার একটু বলো না বন্ধু। বলে, আমি বলবো না। বললে তুমি কি দিবা? বলে, যদি বলো আমার ছাগল পালের যে অর্ধেক আছে আবার সে অর্ধেক দিয়ে দিব। এই কথা বলার পরে ফেরেশতা আবার বলতেছেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছাগলের বাকি অংশ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন, বন্ধু তুমি কতই না সুন্দর প্রশংসা করছো না, আমার রবের আবার প্রশংসা করো, তোমার মুখে আমার রবের আবার প্রশংসা শুনতে মন চায়। ফেরেশতা বলেন, কি দিবা? বলে যে দেওয়ার মতো কিছু নাই। বলে যে যদি কিছু না থাকে আমিও বলবো না। বলে, তুমি ছাগলের পালগুলা যে নিলা তুমি ছাগল কেমনে পাইলবা? তুমি যদি আমার রবের আবার প্রশংসা করো আমি তোমার ছাগলের পালের গোলাম হইয়া যাইব, আমি রাখাল হইয়া তোমার ছাগলগুলার প্রতিপালন করব। বলে, ফেরেশতা বলল সুবহুন কুদ্দুসুন। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এখন থেকে তোমার গোলাম হইয়া গেলাম। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে ছিলেন, আমার আপনার দিলের মধ্যে এই পরিমাণ ভালোবাসা আছে বলেন? আমার আপনার দিলের মধ্যে এই পরিমাণ ভালোবাসা নাই। অথচ সব কিছুর ঊর্ধ্বে থাকার দরকার ছিল রবের ভালোবাসা, সকলের দিলে থাকার দরকার ছিল রবের ভালোবাসা। রব যেভাবে চায়
এভাবেই আমরা চলবো। রব যেভাবে চায় এভাবেই আমরা আমাদের জিন্দিগিকে গঠন করব। কিন্তু আমরা কি আসলে যখন আমাদের সামনে কোনো বিষয় আসে আমরা কি নিজেকে কি কোরবানি করতে পারি? আমরা আমাদের খায়েশাতি নফসানির কাছেই আমরা সব কিছুকেই বিকিয়ে দিই। সব কিছুর কাছে আমার মন যেটা চায় সেটাই করি। শরীয়তে কি আছে এ কথা আমরা কখনো চিন্তা করি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে আল্লাহ তাআলা বলেন তোমরা যে তোমাদের রবকে ভালোবাসবা, রবকে কেমনে ভালোবাসবা, কেমনে তোমরা রবকে পাইবা? তা আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রব তোমাদেরকে ভালোবাসবেন, রব তোমাদেরকে ভালোবাসবেন। আর রব যদি তোমাদেরকে ভালোবাসে তোমরা যদি আমার অনুকরণ করো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা শুধু মাফ করবেন তাই নয়, আল্লাহ তাআলা মাফ করে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। পৃথিবীর মধ্যে বহু লোক আছে এরকম যারা রবের ভালোবাসা দিলের মধ্যে নাই, বাহ্যিকভাবে শুধু ভালোবাসা দেখায়, আন্তরিকভাবে ভালোবাসা নাই। নামাজ আদায় করে নামাজটা তার দিল পর্যন্ত পৌঁছে না, নামাজে সেজদা করে টুকটাক সেজদা করে, তাড়াতাড়ি সেজদা করে উঠে যায়, রুকুটা যেভাবে করার দরকার সেভাবে সে রুকু করে না। কোরআনের আয়াত যদি একটু ইমামে বেশি বলে তো বলে আজকে কেরাত লম্বা হয়ে গেছে, বয়ান যদি বেশি হয় তো বলে আজকে ওয়াজ বেশি হয়ে গেছে। কিন্তু যখন দোকানপাটের মধ্যে বসে তখন এই চিন্তা আসে না দোকানপাটের মধ্যে আমার সময় নষ্ট হইতেছে। যখন গল্প গুজবের মধ্যে বসে তখন চিন্তা আসে না আমার গল্প গুজব বেশি হইতেছে। কিন্তু যখন মসজিদের মধ্যে আসে তখন ঘন ঘন বইয়ের দিকে তাকানো হয়, তখন ঘন ঘন চিন্তা আসে ইমাম সাহেব এত কথা বলে কেন, এত ওয়াজ করেন কেন, আখিরাতের কথা এত বলে কেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অথচ আল্লাহ তাআলা বলেন এ আখিরাত হইল কল্যাণকর, দুনিয়ার তুলনায় আখিরাত কল্যাণকর। দুনিয়া এটা আজকে আছে কালকে থাকবে না, আখিরাত সব সময় থাকবে। আখিরাতের শুরু আছে, আখিরাতের শেষ নাই। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষও আছে। এই জন্যই বন্ধু যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে একমাত্র তোমার জন্য জরুরি হলো রাসূলের প্রতিটা সুন্নতের উপর চলা। আর ভোর রাত্রি উঠি একটু আল্লাহ তাআলাকে ডাকা, ভোর রাত্রি উঠি কি করা, আল্লাহ তাআলাকে ডাকা আর বলা এই কথা, হর তামান্না দিল সে রুখসত হো গাই, अब तू आजा अब तू खिलवात हो गई, अब तू आजा अब तू खिलवात हो गई। প্রত্যেকটা ব্যক্তি ভোর রাত্রে উঠি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে তখন আল্লাহ তাআলা বান্দাকে দেখে হাসে, খুশির হাসা হাসে, আমার বান্দা আমার ভয়ে, আমার বান্দা আমার ভয়ে সে দাঁড়ায় গেছে, সে নামাজের বিছানার মধ্যে দাঁড়ায় গেছে, সে আমার ভয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিরি, কিছু বান্দা এরকম আছে তারা বিছানার মধ্যে ভোর রাত্রে শুইতে পারে না, নরম বিছানার মধ্যে ভোর রাত্রে শোয় না। যখন আমি আল্লাহ তাআলা ডাকি হাল মিন মুস্তারজিকিন ফাআরজুকাহু, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তখন কিছু লোক উঠে যায়, তারা উঠি আমি আল্লাহ তাআলার দরবারে চায়, তারা আমাকে ডাকে। আর দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে ডাকেন। আল্লাহ তাআলা জিন্দা, আল্লাহ তাআলা ওয়ালা সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রাও যান না, আল্লাহ তাআলা ঘুমও যান না। আল্লাহ তাআলা না ঘুম যায়া আল্লাহ তাআলা বান্দাকে দিতে চান, অথচ বান্দার জরুরি আল্লাহ তাআলাকে থেকে নেওয়া, কিন্তু বান্দা ঘুমায় থাকে। আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে ডাকে, তোমাদের মধ্যে কে আছে কিছু চাইবে আমি তাকে দিয়া দিব। বান্দা যখন উঠে ভোর রাত্রে উঠে আল্লাহ তাআলাকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহই একমাত্র আমার প্রভু, আল্লাহই আমাকে লালন পালন করেন, আল্লাহই আমাকে দেখেন। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাহবুব নাই। লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই। যখন আল্লাহ তাআলাকে এইগুলা ইনিয়ে বিনিয়ে বান্দা বলতে থাকে, প্রেমাস্পদের সাথে আল্লাহ তাআলার সাথে যখন আলোচনা করতে থাকে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিলের মধ্যে চলে আসে। আর তামান্না দিল সে রুখসত হো গাই, अब तू आजा अब तू खिलवात हो गई। বান্দা বলে আল্লাহ
যত দুনিয়ার মধ্যে যত তামান্না ছিল, যত আকাঙ্ক্ষা ছিল, সমস্ত কিছু তো তুমি আমাকে দিয়ে দিলা, ঘর বাড়ি বালাখানা সবগুলাই দিয়ে দিলা। আল্লাহ, এখন আমার দিলকে আমি খালি করে ফেললাম একমাত্র তোমার জন্য। আবতু আজা আবতু খেলোয়াতু হো গাই, এখন আমার দিল একমাত্র তোমার জন্য খালি করে নিলাম। আল্লাহ, তুমি আমার দিলের মধ্যে চলে আসো। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে এরপরে বান্দা তার মাহবুবকে ডাকতে থাকে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এরকম বান্দা যখন নীরবে দু চোখকে বন্ধ করে সে যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলা বলে, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। বান্দা, আমার কাছে কি চাও? এই মুহূর্তে তুমি আমার কাছে যাই চাইবা বান্দা আমি তোমাকে তাই দিয়া দিব। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, জিকির করতে থাকে আর ডাকতে থাকে, তখন তার দিলকে যখন আল্লাহ তাআলার জন্যই খালি করে না, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেন। কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা খুশি হন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন, তার মধ্যে একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন, ও যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার দিলকে খালি করে নিল, আল্লাহ তাআলাকে ডাকলো আর ডাকতে ডাকতে বলে, খালেক তুমি ছাড়া আমার আর কেউ নাই, মালিক তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আর মনে মনে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি একমাত্র আমার মালিক। দিনের বেলায় যত লোকের কাছে হাত পাচ্ছি সবগুলাই মিথ্যা, তুমি ছাড়া আর কেউ নাই। দিনে যত কথা বলছি সবগুলাই মিথ্যা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলাই মিথ্যা। আমার দাদা যেরকম দুনিয়ার থেকে চলে গেছেন, বাবা যেরকম দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের গায়ের মধ্যে যেরকম কাপনের কাপড় জড়ানো হয়েছিল, আল্লাহ আমার গায়ের মধ্যেও কাপনের কাপড় জড়াইয়া এই দুনিয়ার থেকে তুমি নিয়ে যাইবা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। যখন এই কথা বলে আর দু চোখ দিয়া পানি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করিবেন। আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্তেনাম শির শাকরমি কুনাজ্জানাম তামাম। আল্লাহকে ডাকে আর মাঝে মাঝে বলতে থাকে, আল্লাহ তোমার নাম ছাড়া কারো নাম এত মধুর নয়, আল্লাহ তোমার নামের মধ্যেই সবচেয়ে বেশি মধু আছে। এই কথা বলি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার উপর রাজি হইয়া যায়। তাই আমরা সকলেই রাসূলের একটা সুন্নতের মধ্যে বড় একটা সুন্নত হলো ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এখন থেকে আজকে আমরা প্রতিজ্ঞা নিই, এখন থেকে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আর ভোর রাত্রে যখন উঠব তখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অন্তত 100 বার করব, আল্লাহু আল্লাহর জিকির অন্তত 100 বার করব, আর 2 চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে মহব্বত করা, আল্লাহর রাসূলকে মহব্বত করা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা